অনরার হোয়াটসঅ্যাপের গ্রুপত দেখা যাচ্ছে মানুষ এবার নাম লালু ইবা জিরো লাইনের হত্যা মামলার আসামি, মহিবুল্লাহ হত্যা মামলা 3 নম্বর আসামি, এরপরে ইবা আবারও শকুন হত্যা মামলার আসামি। অবাজি এটা কি করে নিজের দেশ যুদ্ধ নগরী এটা বই দেখি আরসাত একসময় আরসাত আছিল, আরসাত তো বাইরে গিয়ে তো যুদ্ধ করবেছে না বাজি যুদ্ধ করতে না যায় এটা ক্যাম্পে ক্যাম্পে অস্ত্র লে বুঝলে না তাহলে সরকার ধরে ফেলে এদেরই ওটা হয়েছে না নিজের কৌমল্লা জাতিল্লা এগুলো হয়েছে না বাজি নিজের কৌমল্লাই জাতিল্লা হাম করি পেলা বর্মা গেলেও ধরা হইতো না সরকার অনুধৈত্য ধরা অনুহৈত্য এটা ক্যাম্পত কিনলে অস্ত্র লে মরা বরদ দে। হ্যাঁ নিজের জাতিল্লা হাম করতো আল্লাহ রহমত হইতো ধরা না হইতো এটা ধরা হইতো দেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেন আছো আদর জোড়ে বেন কোন আরবে গুম বালা শুনে আলহামদুলিল্লাহ গমাসি বাই নিকল আমার সাম বাই নিকল আই দুয়ান ভিডিও নি বাই নিকল বেশি জারা জরুর নিউজ আর একটা অডিও ক্লিপ বাই নিকল লাস্ট ফাইন ভিডিও ফুনি মানার হাজুরি বাই নিকল বেশি গুরুত্ব নিউজ হাজুরি বাই নিকল বাংলাদেশের মধ্যে মুতাল্লিক বাই নিকল মানুষ দো জওয়াদ তিন সাজন আলহামদুলিল্লাহ ওনারা ইন্দু বালা হওয়ার হবে আলহামদুলিল্লাহ ওনারা আজ নিউজ ওনারা লাস্ট ফাইন ফুনি বান বাই নিকল বুঝিনো দিয়া আজ তারিখে বাই নিকল 5 তারিখ 2 মাস 2026 আলহামদুলিল্লাহ ওনারা পাই আজ নিউজ ওনারা লাস্ট ফাইন ফুনি ওনারা হন্দ হন্দ মানে হার হার মসজিদে ইন বিগিন ওনারা আজ ভিডিও মা জানি পারে ভাই বুঝিনো দিয়া আর কে রিকোয়েস্ট বাই নিকল ওনারা গমরালি ভিডিও লাইক তুমি করে দিবি সাবেলা হার বাই ইন্দরে শুধু করে দিবা ভিডিও বাই নিকল নাটানি ফুনি বান তো ওনারা বুঝি পারে ভাই বুঝিনো দিয়া তাহলে ভাই নিকল আজ ভিডিও চলে শুরু করি ওনারা কোন ভিডিও সহ বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা হয়েছে। এই অভিযানে পৃথক অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু জিরো পয়েন্টে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় প্রতিরক্ষা গোয়েন্দা। সে হত্যা মামলায় গ্রেফতার হয় লালু নামের এক সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে গোপন ছিল। তথ্যসূত্রে জানা গেছে গ্রেফতারকৃত লালু ডিজিএফআই হত্যা মামলা, 6 খুন হত্যা মামলা তথা আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার 3 নম্বর আসামি। একইভাবে সেনাবাহিনীর পৃথক আরেকটি অভিযানে গ্রেফতার হয় রুবেল বাহিনীর রুবেলের ভাই সহ আরো 2 সন্ত্রাসী। সেনাবাহিনীর এসব পৃথক অভিযানে গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্রসহ নানান সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল সাইমন শিকদার পিএইচসি। আজ 4 ফেব্রুয়ারি 2026 তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প 1 ওয়েস্ট থেকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে সক্রিয় কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে আটক করা হয়েছে। উখিয়া টেকনাফ অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে নির্বিঘ্ন করতে রামু সেনানিবাসের 10 পদাতিক ডিভিশনের একটি চৌকস অভিযানিক দল সকাল 7 ঘটিকায় এই অভিযানটি পরিচালনা করেছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত লালু দীর্ঘদিন যাবৎ আরসা প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিল এবং মিয়ানমার ও বাংলাদেশের আরসা এর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। ইতিপূর্বে লালুর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পসমূহে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ সহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। 2021 সালে এফডিএমএন ক্যাম্প 18 এর একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রসহ 6 জন শিক্ষককে হত্যা, 29 সেপ্টেম্বর 2021 তারিখে রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থী নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজওয়ান হত্যার ঘটনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতামূলক ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আটকের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এই অভিযান দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতেও এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের 34টি ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাস, এর মধ্যে দুষ্কৃতকারী, বিভিন্ন সময় অস্ত্রধারী রোহিঙ্গাদের সবচেয়ে বড় নেতা মহিবুল্লাহ। সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ড হচ্ছে মহিবুল্লাহ হত্যাকাণ্ড। সেই মহিবুল্লাহ হত্যা মামলার এক আসামি এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে যেখানে নোম্যান্স ল্যান্ডে আমাদের একজন বাংলাদেশের সেনা কর্মকর্তা তথা ডিজিএফআইয়ের এক কর্মকর্তা যেখানে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের একজন আসামি তথা আমরা বেশ কয়েকজন আসামিকে ধরেছে। এই মুহূর্তে তাদের যে ব্রিফিং সেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইয়ানাতে আর মাহবু আলম মিনার সাহ সম্বাদী লালুরের দৈর্যে দরিবাদে তারাত্রীয় সেই সরে চাপা পড়িব তারা হইল পুলিশ রোহানিয়া জোয়ানকল খেয়াল করিবাং এট্রেক নকরিবাং আল্লাহ ই দিয়াং করে ইয়াম বালাইলা করে ইতারা দস্য মাঞ্চরে মুনাফেক রাস্তার লে যায় বেচা কিনা ওই আরসার নামার পরে মানি মারে তই খতারে ঘঙ্গরি বুঝিবা আগে আরসা ছিল রাইট ওস্তাহার সিংকে আরসার আসিল নি ফজল কবির আরসা নানি মন্না আরসা তো ইসলাম আরসা তো সুয়াজ আরসা তো দশজন বইনরে বেমানি রাস্তা লিখে গই আরসার ভিতরে ব্যাগুন আরসা জীবানীকে আর কারণ জমিনত জেহাদ করিব কিবা ইদি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার পরে কোরবানি দে তারা লই জীবানী কি বেমানি রাস্তা গিয়ে গই ইন্দোখানা তালুক নাই ইনকাল করিবা তারা জামাতে সম্বাদী তারা হইব আগে আরসা আসিল আতাউল্লাহ আবু আহমদ জননীর সাথে খাম গজ্জে কইব ইয়ান কি আতাউল্লাহ আবু আহমদ জননীর ঘরে কি যাইব নে ইনকাল করিবাং বড় করে অ্যাটাক না করিবাং টেরোরিস্ট বনি কি টেরোরিস্ট করে কে নিয়ে সুন্দর হয়ে তই মাহবু আলম সম্বাদী পুলিশে জেন্ডিল্লাঙ্গর হেন্ডিল্লাং হিবাতে খোয়া পড়িব দোয়া করো হিবার খাম হিবা করে খাম ঘড়ি দিবিলে কোনো বিশে কথা কই না পারি গরুবার বরাবর খাম ঘড়ি দিবিলে হিবা ওই যে আধার ভাই উগ্বা ভাই আছে মাহবু আলম মিনার সম্বাদী সেই সন্তরাশি যে ঘরে তার সন্তরাশি করব আরসার তরফতি আরসার মনজ্জমাতি বাইরে গিয়ে গই পয়সালো বেচা কিনা হই এই সন্তরাশি নাকি কিন লই আরসালো কোনো তালুক নাই ইয়ানে খেয়াল করিবা এই তারা বেচা কিনা ওই আরসার ভিতরে মুনাফিকি গজ্জে দে এ ইনে গজ্জে দিলি ইনকাল করিবাং এই লালুর আবাস শূন্য জনী 10 জন 9 জন যাতে পুরা 8 জন পুরা গিয়ে গই উস্তাদ খালিদ পর্যন্ত সরি আল্লাহ নাউজুবিল্লাহ উস্তাদ হাকিম পর্যন্ত পুরা গিয়ে গই আরেকজন ঘরে কই না পারে শীতে একজন বাকি আছে এঙ্গই যে কথা কইতো যে এ লালুই আবার দিয়ে দিলি শীতে জাহের করে দিবি হিন্দু আর সার ওখানে তালুক নাই লেকিন কথা হইতে আগে যাতে আবু আম্মা জননী সাহর ফাঁতে আসিল রাজ ফজল কবির ডেঙ্গর উদিন ইয়ার আগে মন্না ডেঙ্গরাদি আরসা স্পোকা সুয়াই ইসলাম বর্ডারের কমান্ডার বেমানি রাস্তা গিয়ে মুনাফিক বনি গিয়ে মন্না ইয়ে মানিন্য মারার দিয়ে দিন আছে নে ইসলামে মানিন্য মারার দিয়ে দিন আছে নে ইতারা বেচা কিনা হয়ে গিয়ে গই পয়সা লই পাল্লা গিয়ে গই জাহিলা রাস্তা গিয়ে গই আরসা ফি সাবিলিল্লাহ আরসাই কোনদিন উগ্র মুসলমান মসজিদে নাই আরসা নামার পরে মানে সপ্তাহ করে এই বাংলাদেশের পুলিশে ইনশাআল্লাহ জানে দোয়া করো তো খনর মসজিদ ইন ভিতরের ফয়সালা আরসা সন্তরাশি সন্তরাশি ওই যে দিনের সন্তরাশি খোলে কেন ডাহাত বনি যে ডাহাত কর দিলি হ্যাঁ যখন আরসা হারুনরে সন্তরাশি কর দে ন তো আরসা সন্তরাশি গুলো ফ্যান বাজি না কদ নি খতারি গঙ্গরি বুঝ দোয়া করো আর মাহবু আলম মিনা সাফাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো মুই যাতে মানুষের লগে ভিডিওর সাথে বেশি কথা কম ভিডিওর সাথে কথা হই তো ইয়ান এবার দায়িত্ব এবার আল্লাহর ওয়াস্তে মৎস্যবিধি সামালাইব ইনশাআল্লাহ কোনোদিন বেউফা নকরিব মল লাইভত মাদি মোৰ মানুহৰ লগে ভিডিঅ'ৰ কথা নহ'ম
তো ফোরা শুরুত মর জেহাতি আল্লাহ বলি মর সম্বাদীর লগে হামেশকন কথা কম মই আর যা ভিডিওর সাথে কথা কইম ইনশাআল্লাহ দোয়া করিবা অজ্ঞ সম্বাদী আছে আরাতি কুন্না মাহবুব আলমিনা সাপ ইনশাআল্লাহ বুঝাই দিবি চিন্তা না করছ আল্লাহরে কথাই তো ইনশাআল্লাহ এখনো সম্বাদী হারুনি মুহাব্বত করে ফি সবিল্লা রে খারে করে যে ফি সবিল্লা রে বেমানি করলে বেমানির ঘরে জ্বালিয়ে দিব তো ইয়ান ফুরুক গাটা তারাতিও কেস ফাইলিয়ান সামালা ফুরিব দাবাই দিয়া ফুরিব তো দাবাই দানার মসুদ আফসারে বাসাইলন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ফাইসালা আল্লাহ তরফতে আর আল্লাহ হুকুম লইয়া দেনি আল্লাহ রেসিবি দো ইনশাআল্লাহ আর সারি এখনো টাইমত বেশা বেশি মোহাব্বত করে ইনশাআল্লাহ ইসলাম তো কোনদিন জেহাদ করে যেই তারা সন্তান আছে করবো নাকি কথার উল্লানো বুঝিবা ন মানা করা তার এত্যাগ ন করিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু